স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অপরদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ সংবিধান বিরোধী বললেন সাংবাদিক গোলাম মাওলার রনি। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে মাত্র 2টি আসন দিচ্ছে গণ অধিকার পরিষদ বিপিনুরের দল। জামাত 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এবং সর্বশেষ দেখবেন শাহবাগে আওয়ামী লীগের ডজন ডজন জটিকা মিছিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সাম্প্রতিক সময়ে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে কি আপনারা যা খুশি তাই করে যাবেন, এমন প্রশ্ন তুলে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কড়া সমালোচনা করেন। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। এই দলকে দমন করে বা নিষিদ্ধ করে দেশের গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয়। সময় আসলে আওয়ামী লীগ আবারও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াবে এবং জনগণের মাঝেই ফিরে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, প্রায় বর্তমানে 7 থেকে 8 মাস ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু দেখতে পেয়েছেন দেশের কি অবস্থা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার রনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। এই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংবিধানের কাঠামোর মধ্যে এই দল প্রতিষ্ঠিত, কাজেই একে নিষিদ্ধ করার কোনো সাংবিধানিক সুযোগ নেই। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কোনো দলকে নিষিদ্ধ করার চেষ্টা করলে তা ভবিষ্যতে বড় ধরনের সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিপিনুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে কেন্দ্র করে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সারা দেশে মাত্র 2টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অত্যন্ত কৌশলগত ও সীমিত অংশগ্রহণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মধ্যে গণ অধিকার পরিষদের এই সিদ্ধান্ত তাদের সাংগঠনিক দুর্বলতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। তবে দলটির নেতারা বলছেন, সীমিত আসন অংশ নিয়েও তারা জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চান। সব মিলিয়ে আওয়ামী লীগকে ঘিরে নিষেধাজ্ঞা, সাংবিধানিক বৈধতা এবং বিরোধী দলগুলোর সীমিত নির্বাচনী অংশগ্রহণ, এই 3 বিষয় মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অনিশ্চয়তা ক্রমে বাড়ছে। পরিস্থিতি কোন দিক দিয়ে মোড় নেয় সেই দিকে এগিয়ে আছে পুরো দেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ তুলে জামায়াত ইসলামী কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাম্প্রতিক এক রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, জামায়াত 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং সেই সময় থেকে তারা রাজাকার হিসেবে পরিচিত। মির্জা আব্বাস দাবি করেন, স্বাধীনতার প্রশ্নে যারা বাংলাদেশকে বিপক্ষ অবস্থান নিয়েছেন, ইতিহাস তাদের কখনো ক্ষমা করেননি এবং ভবিষ্যতেও করবে না। তিনি আরও বলেন, জামায়াতের সে অবস্থান আজও মনে ক্ষতিচিহ্ন রয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক শক্তিকে দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। অন্যদিকে রাজধানীর শাহবাগ এলাকায় আজ নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি জটিকা মিছিল দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েক ডজন নেতাকর্মী ব্যানার স্লোগান নিয়ে শাহবাগ এলাকায় মিছিলে বের হয়। মিছিলটি খুব অল্প সময়ের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক এলাকায় তৎপরতা বাড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই জটকা মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বলছেন, নিষিদ্ধ ঘোষণার পরও এমন প্রকাশ্যে কর্মসূচি আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, একদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রাজনৈতিক দলগুলো পারস্পরিক অভিযোগ, অন্যদিকে
নিষিদ্ধ রাজনৈতিক দলের আকস্মিক কর্মসূচি, এই দুই বিষয় মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দিন দিন বাড়ছে। সামনের পরিস্থিতি কোন দিক দিয়ে যায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উৎকণ্ঠা উদ্দীপনা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের নিউজ। আজকে নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি। ধন্যবাদ।